এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। আদান যখন শুনি মোরা চলি তখন ভিডিও হল। সিটের কাছে আড্ডা মারি, সিটের কাছে আড্ডা মারি, মসজিদে যাওয়ার সময় নাই। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। ভাই বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আল্লাহর কিতাব কোরআন মাজিদ থেকে এখন আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই বন্ধুগণ, আজকে জালসা শুনতে এসেছেন, কিছু নিয়ে যাব বলে সাথে বিভিন্ন রকমের আলোচনা আপনাদের সামনে হবে। সকলেই আপনাদের সামনে কোরআন হাদিস থেকে বক্তব্য দিবেন। তবে আজকে যদি আপনারা এই নিয়তে এসে থাকেন যে আল্লাহ আমরা কম করে আজকের এই জালসাতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানটা হাদিস কিংবা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কোরআন থেকে আমরা কিছু শিখে যাব আর যাওয়ার পর আমল করব, তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করবেন, কামিয়াব হয়ে যাবে। পড়েন ইনশাআল্লাহ তাআলা, জোরে পড়েন ইনশাআল্লাহ তাআলা। ভাই মুসলমান, প্রত্যেক জিনিসে মতভেদ আছে, ইখতিলাফ আছে। আমরা বলি আমাদের মাযহাব, আমাদের ধর্ম হলো এক নম্বর খাঁটি ধর্ম। গায়র মুসলিম ভাইরা বলেন যে না, আমাদের ধর্ম হলো এক নম্বর ধর্ম। আমরা বলি আমাদের কিতাব কোরআন হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার পাক পবিত্র কিতাব। অন্য অন্য ধর্ম, অন্য অন্য মাযহাবের লোকেরা বলে না, এই কিতাবকে আমরা মানি না। আমরা বলি এই কাজটা করলে ভালো হবে, হয়তো ওই কাজটার ব্যাপারে অন্য কোনো ভাইরা বলবেন যে না, এই কাজটা করলে ভালো হবে না। প্রত্যেক কাজে ইখতিলাফ আছে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের এই জীবনে, এই দুনিয়াটাতে একটা সিস্টেম, একটা জিনিস এমনই দিয়েছেন যে জিনিসটাতে কেউ ইখতিলাফ করে না। আমিও মানি, আপনিও মানছেন, গোটা পৃথিবীর মুসলমানেরা মানে। শুধু মুসলমান নাই, মুসলমান, গায়র মুসলমান, ইহুদি, নাসারা, পৃথিবীর যত মানুষ সবাই তাকে মানে আর বিশ্বাস করে যে একদিন ইয়াকিনি আছে, আসবে। তার নাম কি বলতে পারবেন আপনারা? জোরে বলেন, আর একটু জোরে বলেন। মওত। একটু মুখে কথা বলবেন ভাই, আমি যতক্ষণ থাকবো আপনারাকে মাঝে মাঝে কথা বলতে হবে। সেটার নাম হলো কি? মওত। জোরে বলেন, মওত। মওতের পরে বিশ্বাস আছে না নাই? এই দুনিয়া একদিন আমাদেরকে ছেড়ে যেতে চলে যেতে হবে। এই দুনিয়া একদিন ছাড়তে হবে। মওত একদিনই আছে, মালাকুল মওত একদিন আসবেন। বিশ্বাস আছে? জোরে বলেন, বিশ্বাস আছে না নেই? জি, আমরা দুনিয়াতে কেউ মরতে চাই না ভাই। মওত সত্য আসবে, তথাপি আমরা দুনিয়াতে বাঁচতে চাই। 80-90 বছরকার বুড়া টুক 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 করে হাঁটছে, হাঁটতে পারে না, মাঞ্জা কোমর ঝুঁকে গেছে। পোতারা যদি বলে মজাক করে, শালা বুড়া তুই কতদিন দুনিয়া তার বাঁচবি, তুই মর। লাঠি থাকলে লাঠির ঝাঁপটা চালিয়ে দিবে, শালা তুই মর, আমাকে মরতে বলছিস। মরতে কেউ চায় না ভাই। আর মওতের আরজুও করতে হবে না। আল্লাহ এমন মুসিবত দিয়েছে, এমন পেরেশানি দিয়েছে, আমার ভাইয়েরাও বলে, মা খালারাও বলে, যেমন যদি স্বামীটা খারাপ হয়, ছেলে পেয়ারা যদি খারাপ হয়, তো মা খালারা কি বলবেন? আল্লাহ তুই আমাকে উঠিয়ে লে তো। আল্লাহ রে, এ মরার মিনসের বাড়ি তার থাকতে যে করে না আমার। এই দেখেন, এরকম ভাবে মতের আরজু করতে হয় না।
যদি আমার কোনো ভাই পেরেশানিতে পড়ে বাড়িতে বলবে আল্লাহ স্ত্রীর মুখ আর দেখতে চাই না, আল্লাহ তুমি উঠিয়ে নাও, আল্লাহর কষ্ট আমার সহে না, এরকম মতের আরজু করতে হয় না। হ্যাঁ, মতের আরজু কেমন করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ যে মুসিবত যে কষ্ট দিয়েছো আল্লাহ এই কষ্টকে তুমি দূর করো। পরওয়ারদিগার যদি আমার জন্য আমার আখিরাত ভালো হয়, আমার জন্য যদি আখিরাত যদি আমার জন্য ভালো হয়, আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে কষ্ট দিও না, আল্লাহ তোমার আমানত তুমি জমা করে নাও, এরকম ভাবে আরজু করতে পারেন, তাছাড়া চলবে না। তো ভাই আমার, এই যে দেখেন আপনাদের আশেপাশে গায়র মুসলিম ভাইরা আছে কি? আছেন। দেখবেন আমরা যখন আমাদের মাইয়াতকে ঘাড়ে করে নিয়ে যাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আমাদের যেগুলো তাসবিহ তাহলিল যা আমরা জানি পড়ি, আমার গায়র মুসলিম ভাইরা যখন দেখবেন তারকে মাইয়াতটাকে খাটে করে নিয়ে যাবে, তারা এই কথাটা বলবে, রাম নাম সত্য হ্যায় সবকা यही গত है, রাম নাম সত্য হ্যায় সবকা यही গত है। পড়ে না? পড়ে না? শুনেছেন আপনারা? পড়ে। এর মানে কি? ওরাও মানে মতটা হলে ইয়াকিনি, মত একদিন আসবে, মত থেকে কেউ বাঁচতে পারবে না, এটা হলে ইয়াকিনি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ডাক দেন না রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত জানদার জিনিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে রূহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে সমস্ত জানদারের কথা বলছেন। আরে দুনিয়ার জানদার মানুষ তোমরা শুনে নাও, মত একটা এমন জিনিস, মত একটা এমন পিয়ালা, মত একটা এমন শরবত, একদিন না একদিন তোকে পান করতে হবে। মত থেকে তুই বাঁচতে পারবি না রে, বাঁচতে পারবি না। আমার মালাকুল মত তোর কাছে আসবে আর তোর জান খানা কবজ করে নিয়ে যাবে। যতই দূরে আমরা মত থেকে পালিয়ে চলে যাই, মত একদিন আসবে। মত থেকে বাঁচতে, জোরে বলেন, মত থেকে বাঁচতে পারবো না। যদি বলেন হাজী মাওলানা চাঁদের উপরে চলে যাব, সূর্যের উপরে চলে যাব, আকাশের উপরে চলে যাব, পানির তলে বড় বড় ঘর তৈরি করে থাকবো, কেমন করে মালাকুল মত ঢুকবে? ঢুকুক তো, জাগতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গাতে বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আইনামা তাকুন, দুনিয়ার তুমি কোন জায়গাতে থাকো না কেন রে, তুমি সূর্যের উপরে থাকো না কেন, তুমি চাঁদের উপরে থাকো না কেন, তুমি আকাশের উপরে চলে যাও কেন, তুমি মাটির তলাতে ঘর বানিয়ে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মত তোমার কাছে যাবে, মত থেকে তুমি বাঁচতে পারবে না। যদি মোটা মোটা কিলা, মোটা মোটা বিল্ডিং, মোটা মোটা ঘর করে তুমি যদি তালা লক করে বন্ধ করে থাকো, মত তোমার কাছে চলে যাবে। মাইক ম্যান থোড়া আওয়াজ দিজিয়েগা। মত তোমার কাছে যাবে, মত থেকে তুমি বাঁচতে পারবে না। খুব আজকে দেখেন, মা চলে গেছেন এক প্যান্ডেলের মধ্যে, কত লোক আছেন, কার মা চলে গেছেন, কার আব্বা চলে গেছেন, কার বিবি চলে গেছেন, কত মা খালার স্বামী চলে গেছেন, কার ভাই চলে গেছেন, কার বোন চলে গেছেন। এই একের পর এক যেতে আছেন, আমাদেরকেও একদিন যেতে হবে, মত থেকে কেউ বাঁচতে পারবো না। খুব ভাই আমার সময় কতখানি আছে আমি জানি না, তবে আমি শর্টে আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়াতে একজন বান্দা ছিল, যার নাম হলো ফিরআউন বাদশা। গোটা পৃথিবীর বাদশা, নিজে খোদা দাবি করেছিল, কিন্তু সেই ফিরআউন কি দুনিয়াতে বেঁচে আছে? জোরে বলেন, ফিরআউন বেঁচে আছে দুনিয়াতে? দুনিয়াতে ফিরআউন নাই, তাকে মরতে হয়েছে। সহিহ মুসলিম শরীফের একটা হাদিস আছে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইউসুফ নবীকে অর্ধেক সূরাত রূপ দিয়েছিলেন, আর গোটা পৃথিবীর মানুষকে অর্ধেক রূপ সূরাত দিয়েছিলেন। তাহলে ইউসুফ নবী কত সুন্দর,
কত সুন্দর জানেন। আমি ছোট্ট করে 2 মিনিটে শুধু সুন্দরের কথাটা আমি বলছি আপনাদের সামনে। কোরআনে একটা সূরা আছে সূরা ইউসুফ, কোরআনে একটা সূরা আছে সূরা ইউসুফ। ইউসুফ সূরা খুলে দেখবেন বাড়িতে, যে কোনো ভাষাতে আপনি দেখতে পারেন, তার তরজমা দেখবেন আপনি পাবেন। কিছু বলছেন না? আচ্ছা, সেক্রেটারি সাহেব 40,000 টাকা দিয়েছেন নাকি? আছেন নাকি সেক্রেটারি সাহেব এখানে? শেখ ফিরোজ আলম, জি, সেক্রেটারি জামিয়া ইসলামিয়া রিয়াজুল শঙ্করপুর। মাশাআল্লাহ। তো 10,000 টাকার পুরাইলেন না ভাই আমার? চলে গেছেন নাকি? চলে গেছে? হায় আল্লাহ, থাকলে তো আর 10,000 টাকা পাওয়া যেত। তো দেখেন আমার ভাই ফিরোজ আলম সাহেব নদভী হাফিজাহুল্লাহ 40,000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। হাজি ভাই, এলাকার মানুষ গোশ ভাত খেয়ে সব হজম করে দিয়েছেন নাকি যে নারাটা জোরে হয় না? হ্যাঁ, এমন ভাবে একটু গমগমে করে নারাটা দেন যেন ওপরকার পেন্ডালটা হাওয়াতে উড়তে লাগে। আল্লাহুস সামাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, 40,000 টাকা তোমার কোরআনের জন্য দান করে দিয়েছেন, মাদ্রাসার জন্য হাজির করে দিয়েছি। আল্লাহ 40 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই তামাইতে তুমি বরকত দাও, হায়াতকে আল্লাহ বাড়িয়ে দাও। হে রব্বুল আলামিন, ভালোবাসা ভাই আমার মাদানী সাহেব কবরবাসী হয়ে গেছেন, কতদিন হয়ে গেল জানি না মাওলা, কবরে কি হালাতে আছে আল্লাহ জি। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। শামীম আখতার বসমাতিয়া থেকে 7,500 আর 2,500 দিলেন না? হাফিজ আশরাফ 3,000 টাকা। মাশাআল্লাহ। তো শামীম ভাই আর 2,500 টাকা পড়লেন যে ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ হাফিজ আশরাফ 3,000, শামীম সাহেব আল্লাহ 7,500। এই আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই তামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যদি কোনো কবরে কেউ যেয়ে থাকে, জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আরো একজন আল্লাহ তোমার বান্দা আল্লাহ 500 টাকা দিয়ে গেল, 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো। আমিন। ভাই আপনারা 10 মিনিটের দানটা আমাকে দিয়ে দেন, তখন পরে আপনারাকে কিছু শোনাবো। আমার ইচ্ছা ছিল যে 1 ঘন্টা আপনাদের সামনে কিছু শোনাবো, 1/2 ঘন্টা, তারপরে দানটা নিব। তো যখন দান আসতে লেগেছে, আবুল কালাম ভাই 10,000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 10,000 নয় 10 লক্ষ টাকা মরমে জিন্দাগির লাগিয়া ভাই ঘুমায় না রে। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ একজন ভাই আমার 200 টাকা দান করে গেল। ভাই আপনাদের এলাকাতে আল্লাহর রহমতে মানুষেরা খুব ভালো দান করে। বিসমাতিয়া থেকে মুজাম্মিল হক বিসমাতিয়া থেকে 100 টাকা হইলেন জান্নাতের সরদার, আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের। এ ডাক্তার ভাই সালাম করবেন না, খুব রাগ আছে নাকি? হার পরে কহেন তো। ওরে আল্লাহ, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবা তুমি জিন্দাগির লাগিয়া ভাই ঘুমায় না রে, একদিন ঘুমাইবা তুমি কবরের মাঝার ভাই ঘুমায় না রে। ওই পিছনে যারা আছেন ভাই, একটু আপনারা পারেন তো কুরসি ছেড়ে কষ্ট করে আসেন না, না হলে কমিটির লোক চাদর গালা দিয়ে দেন, মেলায় লোক হয়তো আসতে পারে না দূর থেকে কোনো কষ্টের কারণে। সাদ্দাম হোসেন ভাই কোথায় আছেন? সাদ্দাম আমার ভাইয়ের নাম জি। হ্যাঁ
জুবাইর আলম ঠিকাদার ভাই আপনি কোথায় আছেন? আর সাদ্দাম ভাই আপনিও আছেন, একটু মেহরবানি করে। কোনটা সাদ্দাম ভাই? চেহারা খানটা একটু দেখাইবেন না? আর জুবাইর আলম ভাই, আমার নবীর সাথে কারো তুলনা হয়নি, হবে না, হতে পারে না। রিজওয়ান আলম ভাই কোনটা? শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে, মন চলবে না তোর জ্বর রে, আজ মন মর চঞ্চল রে, আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আঁখি বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে, মন চলবে না তোর জ্বর রে, আজ মন মর চঞ্চল রে। বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, বরের পাতায় গরম পানিতে মন তোকে গোসল করাবে, গোসল করাইয়া মন তোকে কাফন পহরাবে রে, আজ মন মর চঞ্চল রে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ নজরুল ভাই ঠিকাদার 5,000 টাকা জমা করে গেল। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। ভাই আমার মাওলানা একটা গাজালের আবদার করেছেন, যে গাজালটা হয়তো আপনারা শুনেছেন, আবার শুনতে চাইছেন। তো আপনারা শেষের বেলাতে 10, 20, 200, 100, 1 টাকা, 2 টাকা যা পারবেন, কেউ লজ্জা করবেন না, সবাই একটু যতদূর পারবেন এসের করে আপনারা দিয়ে চলে যান। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবী মাশাআল্লাহ। সেক্রেটারি মাদ্রাসা হাজা মোহাম্মদ নাসির হোসেন সাহেব কতটি? 50,000 টাকা। এখানে আছেন নাকি? কোনটা সেক্রেটারি সাহেব? आप लोगों के सामने সেক্রেটারি সাহেব কোনটা? একটু সালাম করব ভাইয়ের সাথে। জি জি, সালাম করবো ভাইয়ের সাথে, আর চাহাবো না ভাইয়ের কাছে। খুব মেলাটি দিয়ে দিয়েছেন, একটু জোরে বলেন না। अल्लाह इंशाल्लाह उसको भी स्टेज बनाया जाएगा। अब्दुल्ला सालिम साहब भी चाहबो ना भाई, हे इंशाल्लाह उनको भी स्टेज पर সালাম করে লে। আমার ভাই মোহাম্মদ নাসির সবর মরু 50,000 টাকা দিয়েছেন, কিন্তু ভাইয়ের সঙ্গে সালাম করবো খালি একটু। ওয়াসিম ভাই আল্লাহ আমাদের 1,000 টাকা দিয়ে গেল। 1 লক্ষ টাকা মনে করে তুমি করলাম। ওরে আল্লাহ, আবু সাইদের স্ত্রী আল্লাহ 2,000 টাকা এবং 3 বরাত দিয়ে গেল। আল্লাহ নানের দানকে তুমি কবুল করে নাও। আহারে আল্লাহ, মাজুর মানুষ মনের আশা উদ্দেশ্যকে তুমি পুরা করে দাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাতে রাখো, আমিন। এজাজ 20 কেজি মাকই হুড়কিটোলা থেকে, তারপরে নাইয়ার ছোটা বাবুয়ান 1 বড়া সিমেন্ট, তারজামুল হক ফোফেরা ভাই 15 কোটি 5,000 টাকা মাশাআল্লাহ। তারপর আফজালের দাদি 1,000 টাকা, 3 বড়া সিমেন্ট মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তানভীর আলম সানাউল্লাহ সাহেব 1,000 টাকা এবং মা খালার গায়ে পিন্ডাল থেকে আল্লাহ সামাদ, এ দেখো আল্লাহ 2,500 টাকা মতন এসেছে। আল্লাহ মা খালার গায়ে দানকে তুমি কবুল করে নাও। জি জুবাইর আব্দুল বাসির, জুবাইর আব্দুল বাসির ভাই কোথায় আছেন? আর নাসির ভাই কই? সেক্রেটারি সাহেব চলে গেলেন নাকি? না না, ছাড় মানে লিব না, খালি সালাম খান করবার সাথে লিব না, আর কা ছাড়। আল্লাহ সামাদ চলে গেল। হায় আল্লাহ,
মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আমার সেক্রেটারি সাহেব আল্লাহ 50,000 টাকা তোমার রাহে জমা করে গেলেন। হে রব্বুল আমিন, 50,000 টাকা এনসি জমা করে দিলেন। যদি এক ইন্ডিয়ান 50,000 হলে কত ভালো হতো। হ্যাঁ, কতটি টাকা কম থাকছে থাকলে এখানে, তাহলে তো সালাম তো করতে চায় জন্য চলে যে গেল। ভাই হে নাসির ভাই, যদি ম্যাকের আওয়াজ শুনতে পান তা আর 19,000 টাকা দিয়ে ভাই ইন্ডিয়ান করে দেন। ইন্ডিয়াতে থাকছেন, ইন্ডিয়ান 50,000 করে দেন ভাই। আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ। ফয়সাল আহমদ ভাই আমার 2000। মা বাবার জন্য মুজাম্মিল না ভাই, এই দেশে আর থাকব না, বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। আনোয়ার আবু তালহা, আনোয়ার আবু তালহা আছেন ভাই? জি, কোথায় আছেন ভাই? আছেন, তাড়াতাড়ি করে আছেন। আনোয়ার মাস্টার 5,000। যে টাকাটা একটু সালাম করবেন না? আছেন ভাই? বিপিএসসি পাস নাকি? হায় আল্লাহ, ইয়ার 1 টাকা খরচা হয়নি কি ভাই? আল্লাহুস সামাদ। আছেন ভাই, মাশাআল্লাহ, ভালো আছেন, আল্লাহ আপনাকে কামিয়াব করেছেন। তো কতটি দিলেন হার ভাই? আনোয়ার ভাই কতটি দিলেন? কতটি দিলেন? মতে ভোলে হা ভাইয়া রব্বুল আলামিন কে। কুমিয়াহির এনামুল হক ভাই আমার 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমান হালাত রাখো। আইছেন ভাই? আচ্ছা, মৌলভী আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ নাসিম 10,000 টাকা। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। রব্বুল আলামিন বিজনেস করে উন্নতি দান করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমার শ্রদ্ধেয় মাওলানা আব্দুল হাই সাহেব আছেন এখানে নাকি? জি, যদি থাকেন তো একটু মেহেরবানি করে একটু আসেন। তারপরে আর যারা যারা বাকি আছেন দিব দিচ্ছি করিয়েন না ভাই, সময় খুব কম, ঠান্ডার মৌসুম, আরামও করতে হবে। আমি কিছু নাম ডাকছি: মোসা শামসের আলম, জিয়াউল হক মোহাম্মদ হুসাইন, শাহবাজ শামসুল হক, মকবুল হোসেন, জুবাইর আলম আব্দুল বাসির, জিয়াউল হক ইব্রাহিম। এই কয়েকটা নাম আপনাদের সামনে ডাকা হলো, একটু মেহেরবানি করে আপনারা আসেন তো ভাই। কোথায় আছেন? কোথা থেকে এলো বলেন? আহা, এই দেখো, আল্লাহ আমার মা খালারকে প্যান্ডাল থেকে খালি হাত আল্লাহ ঘুরিয়ে দেয়নি। আল্লাহ আপনার জানালছি আমার ভাইয়ের হাতে কিন্তু আটে না। আল্লাহ রব্বুল আমিন কে মার জন্য, কে দাদার জন্য, কে দাদুর জন্য, কে স্বামীর জন্য, কে বেটার জন্য, বেটির জন্য, কে শ্বশুরের জন্য, কে শাশুড়ির জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য দিয়েছি। এই আল্লাহ তাদের দানকে তুমি কবুল করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আমার মায়েরা খালারা বোনেরাকে ভালো করে রাখো, পাক্কা সাচ্চা নামাজি করে রাখো, দিনদার নেককার করে রাখো। এই আল্লাহ যদি কেউ মুসিবতে থাকে, পেরেশানিতে থাকে, আজরিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন। গাজাল কইতে ভিড়ছি, চল আসছে কোন দিক থেকে, কি করবো কহেন? এই দেশে আর
আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। আজান যখন শুনি মোরা চলি তখন ভিডিও হল, সিটের কাছে আড্ডা মারি, সিটের কাছে আড্ডা মারি, মসজিদে যাওয়ার সময় নাই, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একটা ছোট হয়ে আমার আল্লাহ মার জন্য 300 টাকা দিয়ে গেল। আল্লাহ মাকে তুমি ভালো রাখো, আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। এই রব্বুল আমিন ভাইকে আমার ভালো রাখো, পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, আমিন। শেষ গাজাল পড়ছি, যার কাছে দেওয়ার আছে ভাই 10 পিস 2-1 টাকা 5 টাকা দিয়ে চলে যান, কারণ মাওলানাকে বসে রেখে বলাটা এটা কিন্তু ঠিক হয়নি। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। সকল নবী রাসূল ছিলেন আল্লাহর দিবানা, দু নয়নে দেখব আল্লাহ ছিল তামান্না। আরে মর নবীকে ডেকে নিলেন, আরে মর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খুলুকে আযীম আমার শাহে মদিনা। মুসলমান নবী ছাড়া सभी लोग अपनी जगह